ডিম ছাড়া, হ্যাঁ ঠিকই শুনছো, ডিম ছাড়া আজ তৈরি করব ম্যাঙ্গো কেক। সত্যি ম্যাঙ্গো কেক খেতে ইচ্ছা করছে, বাট তৈরি করতে পারছি না। প্রত্যেকটা মেজারমেন্ট কিভাবে নেব সেটাই কোশ্চেন। তো চলো আজকে সেটাই সলিউশন তোমাদের দিয়ে দেবো। আবার ডিম ছাড়া দেখো তো কতটা স্পঞ্জি হয়েছে, দেখেই জিভে জল আসছে। চলো জলটা ফেলার আগে ট্রাই করে নাও না, তাহলেই জানতে পারবে কতটা সুন্দর হয়েছে। দেখো দেখো, জাস্ট নিয়েছি একটা ম্যাঙ্গো, খুব পাকা আম নিয়েছি, সেটাকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আমি এখানে দেখো একটা আম দিয়ে তৈরি করব। প্রত্যেকটা মাপ কিন্তু আমি দিয়ে দিয়েছি, মাপগুলোর পরিমাপ বলবো, বাট তোমরা একটু দেখে ট্রাই করো। চলো তার আগে কেক টিনটা রেডি করে নিই। তার জন্য একটা টিনের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল, দিয়ে একটু বাটার পেপার লাগিয়ে উপরে আবারও একটু তেল লাগিয়ে দিলাম। আর সাইডে দেখো একটু তেল ব্রাশ করার পর একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, যাতে কোনো রকমভাবে জড়িয়ে না যায়। দেন চলো একটা আম নিয়েছি, আমটাকে খুব ভালো করে ছাড়িয়ে 1 কাপ আম করে নিয়েছি, সেটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট করে নেব, কোনো রকম দলা পাকা না থাকে সেই রকম পেস্ট বানাবে, জল ছাড়া। চলো এবার মাপগুলো দেখে নাও, প্রত্যেকটা মাপ দেখেছো। আমি নিয়েছি 60 ml টক দই, আর ওই 60 ml নেব তেল। দেখো চলো মিক্সিং জারে দিয়ে দিলাম 60 ml টক দই, দিয়ে দেবো ওই একই মাপের তেল। দেখো সাদা তেল ব্যবহার করেছি। দেন খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, এইভাবে আমি হ্যান্ড মিক্স দিয়ে করছি। দিয়ে দিলাম দেখো 70 ml চিনি, পাউডার সুগার। তোমরা বাড়িতে চিনি, নর্মাল চিনিকেও একটু ডাস্ট করে নিতে পারো। দেন চলো এর মধ্যে দিয়ে দেবো 80 ml ময়দা, দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি, 1.5 চামচ মতো দিয়ে দিলাম পাউডার, মিল্ক পাউডার। আর দিয়ে দিচ্ছি দেখো 1 চা চামচ এখানে দিলাম বেকিং পাউডার, আর দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং সোডা। দিয়ে খুব ভালো করে এটাকে এইভাবে মিক্স করতে হবে, মানে মিক্সটা অবশ্যই সব শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো একটু চালনি দিয়ে চেলে নেবে, নইলে দলা পাকা ভাবটা আসতে পারে। দেন খুব ভালো করে এবার মিক্স করতে হবে এইভাবে। আমি একটা হ্যান্ড মিক্সার দিয়ে এইভাবে মিক্স করছি। দেখো তো কতটা সুন্দরভাবে আস্তে আস্তে মিক্স হয়ে যাচ্ছে, একটু ধৈর্য সহকারে করতে হবে। দেখো মাপটা দেখো, মিক্স করার পর দেখো কতটা সুন্দর ব্যাটারটা হয়েছে। খুব পাতলাও না, আবার খুব যে ঘন তাও না, মোটামুটি একটা থিকনেস এসেছে। দেন এরগুলোকে আমি দুটো ভাগে ডিভাইড করে নেব। দেখো দুটো ডিভাইড করে নিচ্ছি। একটাতে আমি মেশাবো ম্যাঙ্গো পিউরি, যেহেতু আমি একটু কন্ট্রাস্ট কালার করব, যাতে তোমাদের দেখতে ভালো লাগে, বিশেষ করে বাচ্চারা একটু অ্যাট্রাকটিভ হয়, তার জন্য বললাম বাচ্চাদের টিফিন হিসাবেও এটা করে রাখতে পারো। তো দেখো খুব ভালো করে একটাতে আমি ম্যাঙ্গো পিউরিটা মিশিয়ে নিলাম, আর একটা দেখো আমি হোয়াইটই রেখেছি, একটু পাতলা করার জন্য দিয়ে দেবো সামান্য একটু মিল্ক, লিকুইড মিল্ক। দেখো যেহেতু খুব ঘন হয়ে গেছে, খুব ঘন হলে কেকটা স্পঞ্জিটা খুব ভালো হবে না, তার জন্য আমি একটু সামান্য লিকুইড মিল্ক দিয়ে একটু ফেটিয়ে নিলাম। দেন চলো কেক টিন তো আগে থেকে রেডি করে রেখে দিয়েছি, তার মধ্যে এবার একটা করে ব্যাটার এইভাবে দিয়ে দেবো। ফার্স্ট হোয়াইটটা দিলাম, দেন এর মধ্যে দিয়ে দেবো যে ইয়েলো কালার ব্যাটারটা রেডি করেছি সেটা। তোমরা চাইলে কালারটা যদি একটু হালকা মনে হয় একটু ফুড কালার সামান্য অ্যাড করতে পারো। এইভাবে দেখো দুটোকে আমি পরপর এইভাবে ডিভাইড করে দিতে থাকবো। দেখবে শেষে কিন্তু দারুণ একটা কালার এসেছে, মানে একটা ফ্লাওয়ার মোটিভ আসবে। পুরো ভিডিওটা না দেখলে এই রকম সুন্দর জিনিসটা কিন্তু তোমরা অবশ্যই মিস করবে বন্ধুরা। তার জন্য কিন্তু কোনো রকমভাবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এইভাবে একের পর এক আমি 3-4টে লেয়ার এইভাবে করে নিচ্ছি, যাতে একটা সুন্দর লেয়ার আমরা কেকটা কাটার পর দেখতে পাই, মানে বিশেষ করে বাচ্চারা কিন্তু দারুণভাবে অ্যাট্রাকটিভ হবে। তো আমার লেয়ারটা কমপ্লিট। দেন আমি দেখো একটা টুথপিক দিয়ে জাস্ট এইভাবে একটু ডেকোরেশন করে নেব, মানে উপর থেকে এইভাবে জাস্ট টান দেবে, দেখবে সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভ চলে আসছে। দেখো দেখো পুরোটা দেখো, খালি দেখতে থাকো, কোনো রকমভাবে কিন্তু স্কিপ করে বেরিয়ে যেও না, তাহলে কিন্তু মিস করবে প্রত্যেকটা স্টেপ। মানে স্পঞ্জি দারুণ টেস্টি কেক বানাতে চাইলে পুরো রেসিপিটাই অবশ্যই তোমাদের দেখতে হবে। দেন একটু ট্যাপ করে নিলাম ভালো করে, যাতে কোথাও দলা বা বাবলস না থাকে। ওভেনের মধ্যে আগে থেকেই দেখো একটা প্রেশার কুকার বসিয়ে রেখেছি, তাতে একটা স্ট্যান্ড দিয়ে একটু প্রিহিট করে নিলাম। দেন এই যে মিক্সারটা মানে কন্টেনারটা বসিয়ে দিলাম তার মধ্যে, দিয়ে ওপরে থেকে ঢাকাটা লাগিয়ে দেবো। ঢাকাটা লাগানোর পর অবশ্যই ঢাকার উপরের অংশটা খুলে নিতে হবে। দেন চলো 35 মিনিট পর আমি এবারে ওভেনটাকে খুলছি, একদম লো ফ্লেমে এটা করতে হবে। 35 মিনিট পর যখন দেখছি, দেখো টুথপিক দিয়ে দেখলাম কোনো রকমভাবে কিন্তু মানে টুথপিকের মধ্যে লেগে যাচ্ছে না, তার মানে জানবে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো টুথপিকটা ভালো করে আবারও দেখিয়ে দিই, দেখেছো পুরো একদম ক্লিন হয়ে আছে। দেন চলো এবার মোল্ড আউট করে নেব, মানে প্লেট আউট করে নেব। তো দেখো একটা ছুরির সাহায্যে গাগুলো জাস্ট এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি, দেন প্লেটের মধ্যে করে নেব। দেখেছো কতটা দেখতে সুন্দর হয়েছে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। যাদের ইচ্ছে করছে ম্যাঙ্গো কেক অবশ্যই একবার খেয়ে নাও ম্যাঙ্গো শেষ হওয়ার আগে। বিশেষ করে বাচ্চাদের টিফিন হিসাবেও কিন্তু তোমরা এটা রেডি করে রেখে দিতে পারো বাড়িতে আগের থেকে, সকালে উঠে জাস্ট টিফিন হিসাবেও তোমরা এটা প্যাক করে দিতে পারো। কোনো রকম ডিম থাকছে না, এগলেস কেক চাইলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখেছো স্পঞ্জি দারুণ কিন্তু। তো চলো এবার কাছ থেকে একটু তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমরা বিশ্বাস করবে, নইলে বিশ্বাস করবে না। তো দেখো এই যে দেখো দেখো
দেখেছো তো বন্ধুরা কতটা স্পঞ্জি হয়েছে, আর কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও বলতে হবে, সত্যিই বলছি এত সুন্দর হয়েছিল। মানে আমিও কিন্তু ম্যাঙ্গো কেক এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, ট্রাই করেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার তো বেশ ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর প্রত্যেকটা মেজারমেন্ট কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখেও নিতে পারো, অবশ্যই আমি মুখেও ভয়েস দিয়েছি, তাতেও শুনে নিতে পারো। এই মেজারমেন্টগুলো রেখে যদি তোমরা ট্রাই করো না, দেখবে দারুণ স্বাদের তোমরা অবশ্যই একটা কেক তৈরি করতে পারবে। দেখো দেখো কতটা সুন্দর হয়েছে। এরপরে কোন ফ্লেভারের কেক তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু কমেন্টে জানাবে, অবশ্যই আমি ট্রাই করব। আর চলো ওপর থেকে একটু বকতে বকতে আমি ডেকোরেশনও করে নিলাম, যেহেতু একটু সুন্দর ফ্লাওয়ার মোটিভ আছে তার জন্য বেশি কিছু করলাম না, নইলে একটু হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করতাম। জাস্ট আমি নর্মালি ম্যাঙ্গো কিছুটা কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম, আর একটু স্প্রিঙ্কেল দিয়ে খুব ভালো করে ওপরটা সাজিয়ে নিলাম, যাতে মানে ভিডিওটা অ্যাট্রাকটিভ হয়, দেখতে সুন্দর হয়, তার জন্য, আর কিছু না। এটা অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো, কোনো রকমভাবে জোর করে এটা করতে হবে না। দেন চলো কাট আউট করি, এবার কাট করে নিয়ে দেখাই তোমাদের ভিতরটা কতটা সুন্দর হয়েছে। দেখেছো, দেখেই বোঝা যাচ্ছে না কতটা সফট হয়েছে। চলো চলো এবার কেটে তোমাদের দেখাই, দেখো প্রত্যেকটা লেয়ার কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে, তোমরা কি বুঝতে পারছো? দেখো লেয়ারগুলো দেখেছো, জাস্ট ওয়াও বলতে হবে, সত্যিই বলি দুর্দান্ত খেতেও হয়েছিল, দেখতেও দারুণ। চলো তোমরাও চলো চলো আর দেরি কিসের, এইরকম দারুণ টেস্টি কেক যদি হাতের কাছে থাকে অবশ্যই কিন্তু খেতে ইচ্ছা করবে। তো চলো চটজলদি একবার ট্রাই করো, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে ম্যাঙ্গো কেকের এই সুন্দর রেসিপিটা পেয়ে তোমাদের কোনো উপকার হয়েছে কি না, তাহলে জানবো যে হ্যাঁ সত্যি তোমাদের জন্য কিছু করতে পেরেছি। তাহলে অবশ্যই আবারও সেকেন্ড কিছু ট্রাই করব কেকের। প্রত্যেকটা মেজারমেন্ট দেখে যদি তোমরা করো, যে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা ট্রাই করতে পারবে। অবশ্যই মেজারমেন্টগুলো ঠিকঠাক রাখবে, তাহলেই জানবে দারুণ স্বাদের এই যে কেক একদম অলমোস্ট রেডি। তো চলো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করবে, আর আমার পাশে থাকবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যাতে সকলে দেখার সুযোগ পায়। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফেসবুক বা ইনস্টা থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। চলো টেক কেয়ার, বাই। আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো সুন্দর রেসিপি নিয়ে। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের কী ইচ্ছে করছে রেসিপি দেখতে, সেটাই ট্রাই করব। বাই, টেক কেয়ার অ্যান্ড বি কেয়ারফুল।